আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি এখানে ডিম ভাজতেছি। ডিম ভাজি তো থাকবেই আমার বাসায়। 4টা ডিম ভাজতেছি, 4জন মানুষ, তাই 4টা ডিম ভাজবো। 2টা আগে ভেজে ফেলবো, তারপর 2টা ভাজবো। 4টা একসাথে দিলে হয় কি, প্রায় সময় আমি 4টা একসাথে ভাজি। আমরা যেটা 4জন, তার জন্য 4টা ডিম ভাজা লাগে। মাঝে মধ্যে 2টা ভাজি, আর বেশিরভাগ 4টা ভাজি। যখন 4টা একসাথে দিই, অনেকবার ভাজতে দেখি ভিতর থেকে আমার মানে পেঁয়াজগুলো কেরকম কেরকম হয়ে যায়। তার জন্য 2টা করে ভাজি দিই। কারণ 2টা ভাজবো, একটু পরে 2টা ভাজবো। ডিম লাভাররা সাড়া দাও। আমার বাসায় তো ডিম না হলে চলেই না। রান্না বান্না অন্য তরকারি থাক বা না থাক, রান্না বান্না হোক বা না হোক, ডিম ভাজিটা থাকবেই। তাই বলতেছি, ডিম লাভাররা সাড়া দাও। ডিম লাভাররা সাড়া দাও। কারা কারা ডিম পছন্দ করো? মাথা থেকে ডিম ফ্রাইটা খুবই ভালো লাগে। এই তো কালারটাও সুন্দর আসতেছে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30টার মতন বেজে গেছে। আমার তো ঘড়িও দেখি নেই, এখন দেখতেছি। আমি বলতেছি আম্মু খিদা লাগছে, খিদা লাগছে। কি রে, কয়টা বাজে ওর খিদা লাগছে? এখন তো দেখি কি, ওয়াও, 11:30 বেজে গেছে। তার জন্য তাড়াতাড়ি করে ডিম ভাজতে চলে আসি। ডিম ভেজে ওদেরকে খাবার দেবো। এই তো এখানে বাকি 2টা ডিম দিয়ে দিলাম। বাকি 2টা ডিম দিয়ে দিলাম। আমার হাজবেন্ড এখনো আসতেছে না, ওর অপেক্ষা করতেছিলাম, দেখতেছি আসতেছে না। তার জন্য তেল লাগবে আর একটু বেশি পড়ে গেছে রে, শিট। ভাবছিলাম আমারটা, আমি যেটা খাবো সেটা তেল একদম কম দেব। এখন দেখতেছি তেল বেশি হয়ে গেছে। কি যে করি, কিভাবে যে কমাই ফেলবো বুঝতেছি না। অনেকগুলো তেল হয়ে গেছে, কি করে? জায়গা একদিন খেলে কিছু হবে না, এই আর কি। 2টা ভাজা শেষ অলরেডি, আমি 2টা ভাজতেছি। হাজবেন্ডের জন্য বসে থাকতে 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 দেখতেছি কি এখন আসতেছে না। কখন যে 11:30 বেজে গেছে, রাত বুঝতে পারতেছি না। এখন বাজে রাত 11:30। মেয়ে খিদা লাগছে না বললে তো আমি জানতামই না এত রাত হয়ে গেছে। এই তো আমার ডিম ভাজি রেডি। কেমন হলো বন্ধুরা, বলে যাবা কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম, বাই বাই। মা, এটা তোমার ভাইয়ে নিছে।